আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কর্তৃক অনলাইন ক্লাসে আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সূচক এবং লগারিদম। আমরা ইতিপূর্বেই একদম প্রথম শ্রেণী থেকেই গণিতের সাথে যারা পরিচিত নিশ্চয়ই 1+1=2 একদম সহজ ম্যাথমেটিক্স, সিম্পল ম্যাথ। একের সাথে 1 যোগ করলে 2 হয়, কিন্তু এর সাথে যখন a গুণ করব তখন কি হবে? এর সাথে a গুণ করলে ম্যাথমেটিক্সটা কি ডিফিকাল্ট হয়ে গেল? আসলে ডিফিকাল্টের কিছু নেই। এখানে কি হলো? a into a equal to a স্কোয়ার। এই জিনিসটা আমরা সময়ের পরিক্রমায়, সময়ের পরিপ্রেক্ষিতে জেনেছি। যখন আমরা 1 থেকে 2-তে গেলাম, 2 থেকে 3-তে গেলাম, আমাদের লাইফস্টাইল, আমাদের জ্ঞানের পরিধি, আমাদের শিক্ষার পরিধি, আমাদের পাঠ্যপুস্তক সব কিছুই ধীরে 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 আপডেট হচ্ছে। যখনই আমরা সপ্তম থেকে অষ্টমে গেলাম, একই পাঠ, একই সূত্র, একই সিস্টেম, কিন্তু বিষয়বস্তুগুলো একটু আপডেট হয়ে গেল। সর্বোপরি অষ্টম থেকে যখন আমরা নবমে গেলাম, তখন সূচক এবং লগারিদম নামক একটি চ্যাপ্টার আমরা আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত হতে দেখলাম। তার মানে কি আমরা নবম থেকেই সূচক এবং লগারিদম পড়া শুরু করেছি? সূচক কি আমরা আগে কখনো দেখিনি? যদি তাই হতো, আগে আমরা কখনো সূচক লগারিদম দেখিনি, এই যদি হতো, তাহলে a into a সমান a স্কোয়ার, এখানে কিসের ব্যবহার করা হলো? এটা তো পুরোটাই একটা সূচক। কিরকম সূচক? যদিও বা আমরা এখানে সপ্তম শ্রেণীতেই বীজগণিতের গুণফল আমরা নির্ণয় করেছিলাম, a into a equal to a স্কোয়ার, এটা দেখেছিলাম। a to the power 5 into a to the power 7 equal to a to the power 12 কিভাবে হলো? কমপ্লিট একটা সূচক এটা। যখন আমরা একাধিক সমভিত্তিক মান রাশি নিব, একাধিক সমভিত্তিক রাশি, আমি এখানে দুটো নিয়েছি, 5টাও নেওয়া যায়, x to the power 9, x to the power 1, x to the power 3, তিনটি রাশি হলো x, সবগুলোর বেস কিন্তু x। আমি এটাই বুঝিয়েছি সমভিত্তিক, ভিত্তিটা সমান। একটা ভিত্তি হবে, সবগুলো পাওয়ার, সবগুলো ঘাত যোগ হয়ে যাবে। 9, 1, 10, 10, 3, 13। এটা তো 7-এর, ক্লাস 6-এর একটা গুণ। এটাই কিন্তু সূচক। এখানে এই 13 হলো x-এর সূচক, 13 হলো x-এর সূচক। এবং আরেকটা বিষয় জানতে হবে, 13 সূচক কার ভিত্তিতে? বেসিসটা কি? x হলো ভিত্তি বা বেস। এখন প্রশ্ন হলো, আমরা এই যে 13কেই বলবো সূচক। 13 হলো কার সূচক? x এর সূচক। এই সূচকের সাথে তাহলে আমরা বলতে পারি, আমরা কেবল নবম শ্রেণীতেই সূচকের উৎপত্তি বা সূচনা সেটা আমরা বলবো না, আমরা বলবো ফ্রম ভেরি বিগিনিং। আমরা সূচকের সাথে পরিচিত কখন থেকে? একদম প্রথম শ্রেণী থেকেই সূচক আমাদের গণিতের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। তাহলে সূচক সম্পর্কে কিছুটা ধারণা আমরা পেলাম। আবার আমরা যদি আর একটু আপডেট একটা ফর্মুলায় যেতে চাই, a to the power n, a to the power p, এগুলো সবগুলো সূচকীয়
সূত্র। এখানে এ হলো ভিত্তি, এন হলো ঘাত বা মাত্রা বা শক্তি, বিভিন্ন নামে যখন আমাদের যখন যেটা যার যে নামে ডাকতে ভালো লাগে সে নামেই তাকে উচ্চারণ করবে। আমরা সূচক সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। যখন আমরা সূত্রগুলো ব্যাখ্যা করব তখন এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে। তাহলে সূচকের কাজটা কি? আমরা যদি a স্কয়ার ইন্টু a কিউব ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 5 হয়, তাহলে আবার নতুন করে সূচক সংক্রান্ত আলোচনা করার কি দরকার আছে? সূচক আসলে আমাদের কি করে? অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা, আবার অনেক ছোট একটা সংখ্যা, এভাবে না লিখে আমি এভাবে লিখলাম, ভগ্নাংশ আকারে লিখলাম, তখন অনেকেই হয়তো বুঝতে সুবিধা হবে। তাহলে এই বড় একটা সংখ্যাকে আমরা সূচকের সাহায্যে খুব ছোট্ট করে লিখতে পারি। এই বড় সংখ্যাটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি। এই 100 কোটি সংখ্যাটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে যাই তখন কি হবে? এটা সমান হবে 10 টু দ্য পাওয়ার, এখানে যতটা শূন্য আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 টু দ্য পাওয়ার 10। অনেক বড় একটা সংখ্যাকে আমরা সংক্ষেপে লিখলাম। তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কার উপর ভিত্তি করে এই সংখ্যাটাকে সূচকে প্রকাশ করব? আমরা 10-এর উপর ভিত্তি করেই এই সংখ্যাটাকে সংক্ষেপে লিখলাম। তাহলে একটা ছোট সংখ্যা, এটা হলো 100 কোটি, আর এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি। 1 কোটি ভাগের 1 ইঞ্চিকে যদি 1 কোটি ভাগের 1 ভাগ করা হয় তাহলে এটা অবশ্যই অনেক ছোট হয়ে যাবে, যা আমরা কল্পনা করাটাও অনেক সময় কষ্টকর হবে। তাহলে আমরা কি করতে পারি? 1 কোটি ভাগের 1 2 3 4 5 6 7, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি ভাগের 1, এটাকে কিভাবে সংক্ষেপ করা যায়? উপরে যেটা করেছি ঠিক সেটাই করব। কিরকম? আমরা উপরে এখানে 10টা শূন্য ছিল বলে 10 টু দ্য পাওয়ার 10 লিখেছি। এখানে কয়টা শূন্য? 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 টু দ্য পাওয়ার 8। সংক্ষেপ হয়ে গেল। তফাৎটা কোন জায়গায়? উপরে 10 টু দ্য পাওয়ার 10 যেভাবে আছে ঠিক সেভাবেই আছে। উপরেরটা এবং নিচেরটার মধ্যে একটা পার্থক্য হলো পরিপূর্ণ মানটা অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 8 এখানে হর হিসেবে আছে। এই হরটাকে আমাদের কি করতে হবে? আমরা সচরাচর লিখব। আমি পাশে লিখছি, নিচে লিখলে হয়তো দেখা নাও যেতে পারে। 10 টু দ্য পাওয়ার -8, ইনভার্স বলা হয় এটাকে নবম শ্রেণীতে। যারা ফিজিক্স আছে, যারা সায়েন্স স্টুডেন্ট, তাদের জন্য এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। যখন ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম সমাধান করার জন্য আমাদেরকে কাজ করতে হয় তখন এগুলোর ব্যবহার অহরহ আসবে। তাহলে 10-এর যে পাওয়ার, সে পাওয়ারটা কত? -8। ব্যাপারটা কি? মাইনাস হবার পেছনের কারণটা কি? মাইনাস আসার পিছনের কারণ একটাই, সেটা হলো এটা হর থেকেই এসেছে। হর থেকেই আসার কারণে 10 টু দ্য পাওয়ার মাইনাস হলো। এভাবে আমরা সূচকের সাহায্যে অনেক বড় বড় সংখ্যাকে সংক্ষেপে কিংবা অনেক ছোট সংখ্যাকেও সহজে উপস্থাপন করতে পারি। এখন আসি, সূচক সম্পর্কে আমরা কিছু আলোচনা করলাম, লগারিদম সম্পর্কে একটা আলোচনা করব। আমি সবার শুরুতেই একটা প্রশ্ন, হোয়াট ইজ লগ? লগারিদমটা কি? লগারিদমের অনেকগুলো অঙ্ক আছে, লগারিদমের অনেক হিস্ট্রি আছে। এক ধনীর ছেলে কোন এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, বাবার কাছ থেকে সবসময় টাকা পয়সা নিয়েই সে খরচ করতো, আরামায়েশে চলতো। বাবাকে সবসময় ফোন করতো, আমার লক টেবিলের পায়া, মানে টেবিলের যে খুঁটি থাকে সেই খুঁটিগুলো পায়া ভেঙে গেছে, ওটা মেরামত করতে হবে, আমার জন্য প্রচুর টাকা লাগবে, টাকা পাঠান, ইত্যাদি ইত্যাদি। অশিক্ষিত বাবাকে হয়তো বিভ্রান্তি করে পয়সা আদায় করার জন্য এই ধরনের চালচাতুরি করতো।
অনেকগুলো গল্প আছে লগ নিয়ে। তো যাই হোক, লগারিদম অনেকের কাছে এখনো অজানা। লগটা কি? সূচক হতেই লগের সৃষ্টি। আমি যেমনটি বলেছিলাম অনেক বড় বড় সংখ্যাকে সংক্ষেপে লেখার জন্য আমরা সূচকের সাহায্য নেই, ঠিক তদ্রূপ লগারিদমও সূচককে একটি নির্দিষ্ট সংখ্যা, সূচক হতে একটি নির্দিষ্ট সংখ্যা বের করে এনে দেয়। তাহলে লগারিদমটা কি হয়ে গেল? লগারিদম হচ্ছে পরিপূর্ণ একটা সিস্টেম। কোন ধরনের সিস্টেম? আমি যদি বলি a to the power x equal to n, অজানা একটা ইকুয়েশন, a to the power x equal to n যদি হয়, একটা ইকুয়েশন যদি হয়, হলে x হলো a এর ভিত্তিতে, এই কথাটা কিন্তু নোট করো প্লিজ, x হলো a এর ভিত্তিতে n এর লগ। এক সময় কিন্তু লগের একটা টেবল ছিল, সে টেবলটা অনেকে মুখস্থ করত। ওই টেবলে বিভিন্ন ভিত্তিক লগের মান লেখা থাকতো, সেখান থেকেই আমরা মানগুলো বের করে প্রয়োজনীয় গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বের করতাম। ওটা লগ টেবিল নামে পরিচিত ছিল। কিন্তু এখন ক্যালকুলেটর এসে গেছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেটরের লগ চাপ দিয়ে, ওখানে বেসিস অ্যান্ড ডাইমেনশন দুটোই আছে, মানগুলো যখন বসায় দেওয়া হয় যথাযথ জায়গায়, ইকুয়ালিটি চাপ দেওয়ার সাথে সাথেই ওই লগের মানটা বের হয়ে আসে, সহজে আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে অজানা একটা রাশি হলো এক্স। এই এক্স এর যে মানটা বের হবে সেটাই হলো ওই পরিপূর্ণ সংখ্যাটার এন। তাহলে আমি একটু আলোচনা করি। 1000, এই 1000কে আমরা 10 to the power 3 লিখতে পারি। সূচকে একটু আগেই আমরা যেটা দেখাইছিলাম, 1000 equal to 10 to the power 3। এখন কেউ যদি আমাকে বলে এই 1000-এর 10 ভিত্তিক লগের মান কত, এটাই হচ্ছে লগ। আমি আবার বলছি, 1000-এর 10 ভিত্তিক লগের মান কত, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে করতে হবে কি, এই 1000-এর সামনে একটা 10 ভিত্তিক লগ লিখতে হবে। এই হলো লগারিদম। তার মানে কি, যদি আমরা কি বুঝি, সূচক বুঝি, তাহলে লগারিদম বের করাটা একদম সহজ। লগারিদম তত কঠিন কিছু নয়। তাহলে 1000-এর 10 ভিত্তিক লগ, এই যে দেখো এই 10টা কোথায় আছে, সবসময় লেখার সময় একটু খেয়াল করতে হবে। জি লগের সাথে আমি একটু বড় করে লিখলাম সবাই যেন বুঝতে পারে, সরি, লগ। এই জি এর মাথায় হলো 1000, মাথার সামনাসামনি সোজাসুজি আমি ড্রয়িং করে দেখাচ্ছি যেন লিখতে অনেকের এই জিনিসটা সমস্যা হয়। আর এই টেনটা কোথায়, কি একানা হবে না একানা হবে না একানা হবে, হোয়াট ইজ দ্য এক্সাক্ট পজিশন? আমি বিভিন্ন জায়গায় টেনটা লিখছি, কোথায় হবে? একদম লেজের কাছাকাছি। এটাই হচ্ছে ভিত্তি। ঠিক আমি উপরে যেটা লিখলাম, এখন আমাকে দেখতে হবে 1000-কে 10-এর কোনো সূচকে নেওয়া যায় কিনা। এটাকে 10 কিউব লেখা যায় কিভাবে, সেটা আমরা সূচকে আলোচনা করেছিলাম। এখন 3টা সূত্র অনুসারে সামনে চলে আসবে। log 10 to the base 10 করতে হবে, log of 10 to the base 10, একটু লিখে রাখো, log of 10 to the base 10, অর্থাৎ 10 ভিত্তিক লগ। তাহলে এই log 10 to the base 10 সহগ এবং ভিত্তি যখন একই হয়ে যাবে তখন তার মান হবে 1। যখন আমি সূত্র নিয়ে আলোচনা করব তখন আসবে কথাগুলো। তাহলে কি হলো, এটা 1 হলো, 3 কি 3। তাহলে এই 3টাই হলো 1000-এর 10 ভিত্তিক লগ। আমি একটু ক্লিয়ার করতেছি জিনিসটা। 3 হলো 1000-এর 10 ভিত্তিক লগ। আশা করি জিনিসটা বোঝা গেছে।
তাহলে আমরা কার মান বের করেছি? 1000-এর 10 ভিত্তিক লগ বের করেছি, মানটা হলো কত? 10। যদি এখানে 4টা শূন্য হতো তাহলে এটা 4 হতো, তখন মান হয়ে যেত 4, মানটা হয়ে যেত কত? 4। আমরা ছোট্ট একটা উদাহরণ দিব। 3 এবং 4 এর মধ্যে তফাৎটা কি? আগে ছিল 1000, এখন হলো 10,000, তাহলে কত গুণ বাড়লো? বাড়লো না কমলো? বাড়লো। কত বাড়লো? 10 গুণ বেড়ে গেল। ভূমিকম্পের সাথে অনেকেই পরিচিত। হঠাৎ করে মাঝে মধ্যে আমরা যেখানে বসি যেন পুরো পৃথিবীটাই কেঁপে ওঠে। ভূমিকম্পকে পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। অনেক সময় 4, 4.5, 6, 7 এবং 7-এর ঊর্ধ্বে গেলেই পরে জানা যাবে না যে পৃথিবীর অস্তিত্ব আদৌ থাকে কিনা। তাহলে এখানে একটা হলো 4, 5, 6, এই এক একটা মান। কেন 4 থেকে 5-এ গেলে সামান্য 1 বাড়লো, 5 থেকে 6-এ গেলে আরো 1 বাড়লো, 6 থেকে 7-এ গেলে আরো 1 বাড়লো, 7 থেকে 8 ডিফারেন্সটা কত হবে? একটু চিন্তা করে দেখো। 6 এবং 7-এর মধ্যে তফাৎ হলো 1, আর এই 1 মানে হচ্ছে 10 গুণ। লগারিদম আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে একের মান, লগের মান 1 বেশি হলে বুঝতে হবে তার মানটা 10 গুণ ছিল। তাহলে আমরা সূচক এবং লগারিদমের প্রারম্ভিক যে আলোচনাটা, সেই আলোচনাটা শেষ করলাম। এখন আমি, যেহেতু সৃজনশীল পদ্ধতিতে আমাদের সমস্যা সমাধান করতে হবে, সেজন্য সূচক এবং লগারিদমের সব সূত্রগুলো আমাদের একসাথে জানতে হবে। কারণ 3টি প্রশ্নের হয়তো প্রথম 2টো সূচক থেকে দিলেও তৃতীয় প্রশ্নটা, 11 নম্বর প্রশ্নটা লগারিদম থেকেই দেবে। তো আমি চেষ্টা করব একই সাথে যেন দুটো চ্যাপ্টারের যে থিওরিটিক্যাল ডিসকাশন, এটা যেন আমি শেষ করতে পারি। সূচকের কতিপয় সূত্র অথবা সূচকীয় সূত্রাবলী একটু লিখে নাও। এই সূত্রগুলোর প্রথমটা হলো, যে কোনো রাশির পাওয়ার যখন শূন্য হয় তখন তার মান হবে 1। যে কোনো রাশি, 10 হোক, 9 হোক, 11 হোক, পি হোক, কিউ হোক, আর হোক, 0 হলেই, পাওয়ার যখন 0 হবে তখন তার মান হবে 1। পাওয়ার যখন কোনো নেগেটিভ মান হবে, a to the power -1, তখন হবে 1/a to the power 1। একটা ব্যতিক্রম হচ্ছে, এই 1টা কিন্তু পাওয়ার হিসেবে লেখা লাগে না, 1 লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আমি লিখলাম, এই 1টা কোথায় গেল, একটা প্রশ্ন থেকে যেতে পারে, সেই জন্য আমি লিখেছিলাম। এখন অবশ্য নেই। যদি 1 এর জায়গায় আমি a to the power -p লিখি, তাহলে কি হবে? 1/a to the power p। আশা করি বোঝা গেছে যে মাইনাস থাকলে কি হয়, পুরো অংশটাই হরে পরিণত হয়ে যায়। তারপরে হলো যে সূত্রটা আমি আলোচনা করেছিলাম, a to the power m, a to the power n, a to the power l। তাহলে 3টি a আছে, সমভিত্তিক কতগুলো রাশি, সেটা কি হয়ে যাবে? সবগুলো ঘাত যোগ হয়ে যাবে, m n l অথবা l m n, যাই হোক ঘাতগুলো যোগ হয়ে গেল। তাহলে এখানে এক একটা পদ তার পরবর্তী পদের সাথে গুণফল রূপে ছিল বলেই ঘাতগুলো যোগ। আর যদি ভাগফল আকারে থাকে a to the power m ভাগ a to the power n, তাহলে কি হবে? প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস যাবে। এটা এভাবেও হতে পারে অথবা এরকমও হতে পারে, a to the power m উপরে আছে, a to the power m হর হিসেবে নিচে আছে, তখনও একই অবস্থা। ভাগফলের পাশাপাশি লেখা যায়, ডিভাইডেড দিয়ে লিখলে উপরে নিচে লেখা যায় m - n। আরেকটা সূত্র হচ্ছে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, a to the power m, তার উপরে আছে n, তখন হবে a to the power mn। পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়। আরো কিছু সূত্র আছে, আমি একটু উপরে লিখছি। রুট যদি থাকে কোনো রাশির উপরে, সেটাকে পাওয়ার হিসেবে লিখলে a to the power half। তার মানে এখানে একটা অদৃশ্য রাশি আছে যেটা লিখতে হয় না। যেমন কি কোনো a এবং টয়েস a,
এখানে কোনো রাশি নেই, তার মানে এখানে 1 ধরতে হয়, কিন্তু 1টা লিখতে হয় না। যেমনটি আমি আগেও বলেছিলাম a টু দ্য পাওয়ার 1 এর পরিবর্তে a লিখলেই চলে, এই 1টা লেখা হয় না। যদি বলা হয় মানুষ, তাহলে একজন মানুষ, ঠিক তাহলে এখানে বুঝতে হবে কোনো রাশি নেই, তাহলে এখানে কি আছে, 2 আছে। দ্যাট ইজ হোয়াই a টু দ্য পাওয়ার 1/2। এই তিনটাকে কাজে লাগিয়ে যদি আমরা a টু দ্য রুটের সাথে যদি n থাকে, তাহলে কি হবে, a টু দ্য পাওয়ার 1/n। যে রাশি থাকবে সেটা তার ব্যস্ত রাশিটা পাওয়ার হিসেবে থাকবে। তারপরে হলো, হ্যাঁ, আশা করি এই এতটুকুই হলো সূচকীয় সূত্র। এই সূচকীয় সূত্রগুলো জানা থাকলে মাধ্যমিক স্তরটা পার করে দেওয়া যাবে। আশা করি নিচেরগুলো লেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লগারিদমের কতিপয় সূত্র। লগারিদম এর সূত্রাবলী। প্রথম সূত্রটা হলো log e টু দ্য বেস e। এতক্ষণ পরে log e করতে গেল, যে কোনো রাশি নেওয়া যেতে পারে। আমি যখন প্রাথমিক আলোচনায় যেটা আলোচনা করেছিলাম log 10 টু দ্য বেস 10, যখন সহগ এবং ভিত্তি একই হয়ে যাবে তখন তার মান হবে 1। তারপরে গুণের সূত্র log ab টু দ্য বেস e, সেটা হবে দুটো রাশির গুণফলকে যদি আমরা log এর সাহায্যে প্রকাশ করি তাহলে তাদের যোগফল হয়ে যাবে log a প্লাস log b টু দ্য বেস e। তাহলে পড়তে হবে কিভাবে, log of a টু দ্য বেস e প্লাস log of b টু দ্য বেস e। এটা হলো গুণের বেলায়। তাহলে ভাগের বেলায় কি হবে, log a টু দ্য বেস b হল a by b to the base e, log of a divided by b to the base e। সেটা কি হবে, সেটা হবে যেহেতু এখানে a এর সাথে b এর ভাগ, ভাগের বেলায় যোগের বিপরীত, গুণের বিপরীত যেমন ভাগ, এদিকে যোগের বিপরীত বিয়োগ, log of a to the base e minus log of b to the base e। তিনটি সূত্র লিখলাম। এই তিনটি সূত্রের পর এখানে শেষ নয়, আরো অনেকগুলো সূত্র আছে। তারপর হলো log m whole to the power n to the base e। তাহলে এখানে সহগের উপরে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা কি হবে, সেই পাওয়ারটা সামনে চলে আসবে, n log m to the base e। পাওয়ার সর্বদা সামনে চলে আসবে, log of n log of m to the base e। আমি উপরটা একটু মুছে ফেললাম। তারপর একটা বিশেষ সূত্র আছে, log m to the base x into log x to the base n। এটা কি হবে, একই রকম দুটো লগের মধ্যে এখানে সহগ x, এখানে ভিত্তি x, এই দুটো সিমিলার রাশি লুকায়িত হয়ে যাবে, তখন একটা লগ করে নিতে হবে, log of m to the base n। আরেকটি সূত্র log a to the base b equal to হবে 1 by log b to the base a। এটা একদম সহজ একটা জিনিস। বিষয়টা কি, ভিত্তিটা সহগ হয়ে গেল, সহগটা ভিত্তি হয়ে গেল, এবং পরিপূর্ণ সিস্টেমটা হরে পরিণত হলো, ব্যস্ত হয়ে গেল। এটাই হচ্ছে এই সূত্রগুলো জানা থাকলে মোটামুটি আমরা লগারিদমের সমস্যাগুলো সমাধান করতে আর কোনো অসুবিধা হবে না। তবে
আমি এট ফার্স্ট যেটা দেখাইছিলাম এই কথাটা মনে রাখতে হবে, a টু দি পাওয়ার x ইকুয়াল টু যখন n হবে হলে x হলো, আমি ফার্স্টে লিখে দেখাইছিলাম, এটা একটু লিখে রাখো, x হলো a এর ভিত্তিতে n এর লগ। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু তুলে রাখো। এখন আমরা একটু গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি। একটা ছোট্ট গাণিতিক সমস্যা আমরা করব, আশা করি উপরটা মোছা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। একটি সৃজনশীল প্রশ্ন লিখছি আমি। a equal to 2, b equal to 3 এবং c equal to 5 ক log root 5 কিউবিক রুট 5, এটা হলো কিউবিক রুট 5 অর্থাৎ রুটের ভাগে 3 আছে, কিউবিক রুট 5 ইন্টু রুট 5 ডিভাইডেড বাই 5 এর মান কত? খ b to the power x plus 1 by b to the power x whole to the power x minus 1 ভাগ thrice b whole to the power x plus 1 divided by b to the power x plus 1 whole to the power x minus 1 into 1 by b to the power minus 2 অথবা b inverse 2। গ প্রমাণ করো যে log square root of b cube root b cube plus log a cube minus log of root a cube c cube, পুরো রাশিটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ভাগ আমি একটু নিচে যাচ্ছি log of 1.2 equal to 3/2। এই লগগুলোতে কিন্তু কোনো বৃত্তি লেখা হয় নাই, বৃত্তি না থাকলে আমরা বৃত্তিটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যখন বৃত্তি থাকবে তখন সেই বৃত্তিতে আমরা কাজ করতে পারবো। দেখতে যত বেশি কঠিন বা জটিল মনে হয় অঙ্কগুলো কিন্তু সমাধান করতে তত কঠিন না, যদি লগারিদম এবং সূচকীয় সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা থাকে। ক দেওয়া আছে log কিউবিক রুট 5 ইন্টু রুট 5 টু দ্য বেস 5, তাহলে এখানে সূচকের কাজটা আগে সারে নিতে হবে, তারপর লগের সাথে আমরা হিসাব করে দেখব। এই কিউবিক রুট 5 এর এই জাতীয় সূত্র লিখেছিলাম, এটাকে লেখা যাবে 5 টু দ্য পাওয়ার 1/3 আর এটা হবে 5 টু দ্য পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 5। তারপরে কি হবে log 5 হোল টু দ্য পাওয়ার, দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 1/2। যেহেতু আমরা সূচক অনুসারে একই বৃত্তি হলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, সেটা আগেই দেখাইছিলাম, সেই হিসেবে আমরা 1/3 সাথে 1/2 যোগ করে নিয়েছি। তাহলে এখন কি হবে log of 5 টু দ্য বেস 5, 5 এর এই পাওয়ার হচ্ছে কত, লসাগু নিলে হবে 6, একটা 2 হবে আর একটা 3 হবে, এটা হচ্ছে পাওয়ার। অর্থাৎ এখানে একটা ভগ্নাংশের যোগ করতে হলো, 2 এবং 3 এর লসাগু 6, তারপরে 3 দিয়ে ভাগ করলে হবে 2, 2 একে 2, 2 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3। তাহলে পাওয়ারটা সহগের উপর যে পাওয়ারটা আছে এটা 2 আর 3 মিলে 5 হবে, 5/6 সেটা সামনে চলে আসবে, 5/6 ইন্টু log 5 টু দ্য বেস 5। এই সূত্রটা দেখানো হয়েছিল, log e টু দ্য বেস e ইকুয়াল টু 1, দ্যাট ইজ ওয়াই পুরোটা মিলে 1 হয়ে যাবে, 5/6 ইন্টু 1 ইকুয়াল টু 5/6। তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। একটু তুলে নাও দ্রুত।
আমি একটা কথা বলে রাখি, যদি কেউ তুলতে না পারো ভিডিওটাকে অফ করে তোমাদের লেখা কমপ্লিট করে আবার রান করে কাজ চালিয়ে দিতে পারো। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। অত্যন্ত সহজ একটা অঙ্ক। কন্ডিশন দেওয়া আছে বি টু দ্য পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই বি টু দ্য পাওয়ার এক্স হোল টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ভাগ thrice b whole to the power x plus 1 divided by b to the power x plus 1 whole to the power x minus 1 into 1 by b to the power minus 2। আমরা সবগুলো b কে তুলে দিব, যেহেতু আমাদের উদ্দীপকে b এর একটা মান দেওয়া ছিল। কি মান সেটা? সে মানটা ছিল b equal to 3। তাহলে কি হবে? 3 to the power x plus 1 3 to the power x into x minus 1। আমরা দুটো কাজ একসাথে করে ফেললাম, b এর মানটাও বসালাম, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দিলাম, x into x minus 1 ভাগ 3 into 3। একটা 3 আগে থেকে ছিল আর একটা 3 হলো b এর মান, পাওয়ার হচ্ছে x plus 1। একইভাবে নিচেও তাই হবে, x plus 1 into x minus 1 into 3 to the power minus 2 1। একটু সাইড নোট করতে পারি কি সেটা, যেহেতু b এর মান বসিয়ে, যেহেতু b এর মান বসিয়ে, তাহলে কি হয়ে যাবে? 3 দুটো থেকে আমরা একটা লিখব, এরকম সূত্র দেখাইছিলাম, a to the power x divided by a to the power b equal to একটা লিখে উপরের শক্তি থেকে নিচের শক্তিটা মাইনাস হয়। তাহলে এখানে উপরের শক্তি হচ্ছে x প্লাস 1 মাইনাস নিচের শক্তি হলো x ইন্টু x মাইনাস 1। এখানে একটা কাজ আছে, উপরের শক্তিটা হলো 3 টু দ্য পাওয়ার দুটো 3 হলে কি হবে? 3 স্কোয়ার, ওই 2 সাথে তার পাশের x প্লাস 1 গুণ হয়ে যাবে, আর নিচে আছে কত? x স্কোয়ার মাইনাস 1। a প্লাস বিটা মাইনাস বি সূত্র হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইচ্ছে করলে আমরা এটাকে 3 স্কোয়ার লিখতে পারি। বহুক্ষণ আগে থেকেই আমরা আলোচনা করতেছি, পাওয়ার যদি মাইনাস হয় উপর থেকে নিচে আসলে মাইনাস হবে, আবার নিচ থেকে উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। সে কারণে আমরা এটাকে সহজেই 3 স্কোয়ার রূপে উপস্থাপন করতে পারি। আমার জায়গার সংকট, উপরে মুছতেই হবে। তাহলে এখানে কি হয়? 3 to the power x minus 1 x plus 1 minus x square minus minus plus x, একসাথে কাজটা করে ফেললাম, ভাগ এখানে হচ্ছে দুটো 3তে আবার আগের মতো একটাই, উপরে হবে twice x plus 1 minus twice x plus 2 হবে, একসাথে গুণ করে ফেললাম। নিচে 3 পাওয়ার হচ্ছে x স্কোয়ার মাইনাস 1, সেটা যখন উপরে যাবে চিহ্ন পাল্টাবে x স্কোয়ার প্লাস 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 2, দ্যাট ইজ 3 স্কোয়ার। এখন একটু ক্যালকুলেশন করি আমরা। এখানে x দুইটা টুয়াইস x মাইনাস x স্কোয়ার প্লাস 1, এখানে হলো 3 টু দ্য পাওয়ার টুয়াইস x মাইনাস x স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার। এখন 3 কয় জায়গাতে আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা 3 আছে। 3টা 3 থেকে আমরা সূচকের নিয়ম অনুসারে একটা 3 লিখব। পাওয়ারগুলো গুণ থাকলে আমরা আগেই দেখাইছিলাম, গুণ থাকলে পাওয়ার যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে প্রথম শক্তিটা হলো টয়েস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখতেছি, মাইনাস। কেন মাইনাস? যেহেতু এখানে ভাগ আছে সেজন্যই মাইনাসটা আসছে। টয়েস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3, প্লাস কেন আসলো? যেহেতু গুণ আছে 2। তাহলে কি হয়ে যাচ্ছে? এখন ব্র্যাকেট উঠাই ফেললে মাইনাস, এখানে চিহ্নগুলো পাল্টাবে প্লাস 2, এই রাশিগুলো কাটা যাচ্ছে প্লাস এবং মাইনাসের, অর্থাৎ এগুলো আমরা যোগ বিয়োগ করে ফেলেছি। আর বাকি আছে কত? 3 টু দ্য পাওয়ার, যোগবোধক চিহ্ন আছে 3
বিয়োগবোধক 3, 3 থেকে 3 গেলে 0, এনিথিং টু দ্য পাওয়ার 0 ইকুয়াল টু 1। ব্যাস হয়ে গেল। একটু তুলে নাও দ্রুত। আশা করি নিচেরটা তোলা হয়ে গেছে। গ নাম্বার, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে একটা বহুপদী দেওয়া আছে, লগের একটা বহুপদী, সেটার মান বের করতে হবে 3/2। যদি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড চলে আসে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। বাম পক্ষ লগ বি রুট বি কিউব প্লাস লগ এ কিউব মাইনাস লগ এ কিউব সি কিউব ভাগ লগ 1.2। এটা হলো বামপক্ষ। এখন আমরা আগের মতোই, আগে যেমন খ নম্বরে আমরা বির মানটা বসাই দিয়েছিলাম, এখানে এ বি সি তিনোটাই আছে, তিনোটা মানই বসাই দেব। যেখানে এর মান ছিল মেবি 2, বির মান 3, সির মান 5। বির মান 3 ছিল 3 কিউব, তার উপর আছে রুট প্লাস এর মান 2 কিউব। আমি একটা কাজ করব এখানে, কাজটা হচ্ছে প্রথম রাশিতে রুট আছে, প্রথম লগে, তৃতীয় লগেও রুট আছে। একটা সদৃশ্যতার জন্য আমি একটা রুট আনবো এখানে। এই রুটটা তোলার জন্য আবার কি করতে হবে? স্কোয়ার করতে হবে। রুট আসলো, রুটটা আমরা হলাত করেছি, তাহলে হলাত ঋণটা পর পরিশোধ করে ফেলতে হবে। সে কারণে কি করলাম, একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখানে কি হবে 2 কিউব 5 কিউব রুট। এটা কি করব, এখানে তো রুট লাগবে না, এখানে যেহেতু এটা ভিন্ন টাইপের রাশি, 12 করলে এখানে একটা দশমিক ছিল, দশমিকটা উঠে গিয়ে 10 বসলো। স্বাভাবিক দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলাম। লগ 3 টু দ্য পাওয়ার 3 ইন্টু হাফ, এটা কোত্থেকে আসলো? হাফটা। হ্যাঁ, এই হাফটা আসার কারণটা কি, যে রুট ছিল সেই রুটের কারণে পাওয়ার হাফটা আসছে। এটাতে কি হবে, লগ 2 আছে কিউব, 2 কিউব তার সাথে বসবে হাফ। 2 কিউব আগের মতোই রয়ে গেছে, ঠিক রুটের কারণে একটা হাফ চলে আসলো। তাহলে এখানে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা কোথায় যাবে? সেই স্কোয়ারটা আমি বাহিরেই রেখে দিলাম। পরে একটা কাজ হবে, মাইনাস লগ, এখানে 2-এর উপরেও আছে 3 পাওয়ার, 5-এর উপরেও আছে 3, তাহলে আমি 2 এবং 5 একসাথে লিখে তার পাওয়ার কি করলাম 3 করলাম, তার সাথে একটা হাফ লিখলাম। কেন হাফটা কোত্থেকে আসলো? রুটের কারণে। 2 এবং 5 একসাথে হয়ে গেল, উভয় রাশির উপরে যেহেতু কিউব ছিল, কিউব দুটোটার উপরে হয়ে গেল, রুটের কারণে পাওয়ার হাফ চলে আসলো, ভাগ এটাকে আবার লগ এ বাই বি এর সূত্রে যায়, তাহলে লগ 12 মাইনাস লগ 10। আমি আরেকটা সূত্র অ্যাপ্লাই করলাম, লগ এ বাই বি ইকুয়াল টু লগ এ মাইনাস লগ বি। ব্র্যাকেট দিয়ে রাখলাম যেহেতু তার আগে ভাগ চিহ্ন আছে। আমি একটু উপরে যাচ্ছি, যেহেতু নিচে লিখলে দেখা যাবে না, একটু সিনসিয়ারলি করতে হবে। এখানে পাওয়ারের সাথে পাওয়ার 3 এবং 1/2 গুণ হয়ে গেলে কি হবে? লগ 3 হোল টু দ্য পাওয়ার 3/2 হবে। দ্বিতীয়টাতে লগ 2 স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এটা কি হলো? স্কোয়ার যেটা ছিল সেটাকে আমি 2 এর সাথে নিয়ে গেলাম, 3 ইন্টু 1/2 গুণ করলে 3/2 হবে, সেটাকে উপরে নিয়ে গেলাম। অর্থাৎ আমি একটু ব্যাখ্যা দিচ্ছি,
পি কিউ হোল টু দ্য পাওয়ার আর ইকুয়াল টু যেমন পি কিউ পি টু দ্য পাওয়ার কিউ আর, পাওয়ারের সাথে পাওয়ার গুণ। ইচ্ছে করলে এটাকে আবার কি করা যায়, পি টু দ্য পাওয়ার আর হোল টু দ্য পাওয়ার কিউ। প্রয়োজনে করলাম, কেন, কোন প্রয়োজন, আমি তারও ব্যাখ্যা দিচ্ছি। যেহেতু এটার পাওয়ার হচ্ছে 3/2, তাহলে এখান থেকে যে পাওয়ারটা আসবে সেটাও 3/2 হতে হবে, এবং এখানেও আমার মনে হয় পাওয়ারটা 3/2 হয়ে আসবে। সে কারণে ওটাকে টার্গেট করতে হবে। 3/2টাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে গেলে পরে সেটা লগের সাথে কম্পেয়ার করলে আবার সামনে চলে আসবে। এ কারণে আমরা ওই 2টাকে ভিতরের বেজের 2 এর সাথে দিয়ে দিলাম, আর 3/2টা পাওয়ার হয়ে গেল। তৃতীয় লগের ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ 2 এর সাথে 5 এর গুণ করলে কি হয়, 10, পাওয়ার হচ্ছে 3 এর সাথে হাফ গুণ করলে 3/2 ভাগ, শিরোনামটা মুছে ফেলছি যেহেতু জায়গার অভাব আছে। লগ 12কে 3 × 4 লিখলে কোনো অসুবিধা নেই, মাইনাস লগ 10। আমি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, তাহলে 12কে ভাঙিয়ে ফেললাম। কেন, 12কে তো 6 দুগুণে 12 করা যেত, 10কে ভাঙাই নেই, 10কে 5 দুগুণে 10 করা যেত, তা করলাম না কেন, শুধু 12টাকে ভাঙিয়ে 3 4 12 করলাম কেন, যেহেতু পূর্ববর্তী রাশিটার মধ্যে 3 আছে, 2 স্কোয়ারকে 4 করা হবে, তাহলে 3 এবং 4 মিলে 3 4 12 হবে। এটার সাথে একটা সিমিলারিটিস দেখা যাবে, সেটা কোনো কাজে লাগবে। তাহলে নিয়ম মাফিক পাওয়ারগুলো সবসময় সামনে চলে আসে। 3/2 চলে আসলো সামনে, তার সাথে লগ 3, এখানকার পাওয়ারটাও সামনে চলে আসবে 3/2, লগ 2 স্কোয়ার সমান 4, এখানকার 3/2টাও সামনে চলে আসবে, লগ 10। এই পুরোটাই কিন্তু একটা রাশি, আমি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম যেহেতু এখানে ভাগের একটা ব্যাপার আছে, সেজন্য ভাগ। এখানে তাহলে লগ এ বি সূত্র হবে 3 × 4, তাহলে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10, এটাকেও ব্র্যাকেট দিয়ে আমি একটা রাশি করলাম। এখন প্রথম বন্ধনীভুক্ত রাশিটার মধ্যে প্রত্যেকটা লগের সামনে একটা একটা সহগ আছে, কি সেটা 3/2, সেটাকে কমন নিয়ে ফেলব। লগ 3, লগ 4, লগ 10। আমি ভাগের নিয়ম অনুসারে দ্বিতীয় রাশিটাকে নিচে লিখতে পারি, লগ 3, লগ 4, লগ 10। তাহলে এই রাশিটা সিমিলার, লগ 3, লগ 4, লগ 10, নিচেও আছে লগ 3, লগ 4, লগ 10। তাহলে তোমাদের খাতায় নিশ্চয়ই প্রশ্ন তোলা আছে। আমরা এখানে অবশিষ্ট থাকতেছে কি 3/2, যেটা ডান পক্ষের শামিল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অনেকগুলো কৌশল, ছোট ছোট কৌশল এখানে আছে, সেই কৌশলগুলো আয়ত্ত করতে হবে। আশা করি অঙ্কটা লম্বা হলেও আমি পুরো লগ এবং সূচকের দুটো চ্যাপ্টার মিলেই একটি অঙ্ক করলাম, যেখানে লগেরও একটা অংশ আছে, সূচকেরও একটি অংশ আছে। একটু কষ্ট হলেও কয়েকবার করে রিভিউ করবে ক্লাসটা, আশা করি সবার উপকারে লাগবে। আগামী দিন আমরা আজ যেখানেই শেষ করলাম 10ম শ্রেণীর ক্লাসটা, আমরা সেখান থেকে শুরু করব। লগ সূচকের আরও 2-1টা সমস্যার সমাধান করলে আশা করি সবার কাছে একটা পরিষ্কার ধারণা চলে আসবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে যেন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।